আজ তো আমরা মামের লাল আর সাদা পরি সেজে একদম রেডি। তো এখন বাজে 5টা মতো। জাহ্নবী তো পুরো রেডি হয়ে বসে আছে। আজ তো মাম্মা সবার আগে রেডি হয়ে গেছে। তো আজকে জাহ্নবীকে আমি সবার আগে রেডি করে দিয়েছি, কেন কি আমি রেডি হয়ে ওকে রেডি করতে আমার অনেকটাই অসুবিধা হয়। তো তাই আজকে আমি ওকে রেডি করে দিয়েছি। আর খুব দুষ্টুমি করছিল, তাই ওকে কার্টুন দিয়ে একটু বসিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি বাকি যেটুকু রেডি হওয়া সেইটুকু হয়ে নিলাম। এরপর ওর বাবা আসার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রথযাত্রা দেখতে। তো তোমরাও ভাবছিলে না আমরা কিসের জন্য রেডি হচ্ছিলাম? তো আমরা রথযাত্রা দেখার জন্য রেডি হয়েছিলাম। জগন্নাথের রথ টানবো, সুভদ্রা মহারানীর রথ টানবো, বলদেবের রথ টানবো। তো জাহ্নবীর এই রথ হচ্ছে সেকেন্ড টাইম। তো জাহ্নবীর সেকেন্ড টাইম রথযাত্রা দেখছে। তো আগের বছর তো অনেকটাই ছোট ছিল, এবার একটু ও বুঝতে শিখেছে হালকা হালকা। তো ও তো বাইরে বেরিয়ে এত প্রভু মাতাজি এত লোক দেখে প্রচণ্ড খুশি। আর দেখুন ওই জন্য গনগন করে হেঁটে যাচ্ছে, মানে ওর হাত ধরেও ওকে ধরে রাখা যাচ্ছে না। তো ওর খুশি দেখে আমি আর ওর বাবা প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। কিন্তু এখানে এই কার্টুনগুলো দেখে জাহ্নবী একটু ভয় পেয়ে গেছিল, দিয়ে একটু কান্নাকাটি করেছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। আমরা কিছুটা হেঁটে আসলাম আর এসে দেখি রথটা মায়াপুর পেট্রোল পাম্পের সামনে এসে গেছে। তো এখানে এসে দেখি যে এখানে প্রচণ্ড নাচ চলছে, ভজন কীর্তন চলছে, সবাই আনন্দ করছিল ঠিকই, কিন্তু সবাই দেখুন না পুরো ভিজে গেছে। তো এবার মায়াপুরে রথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জানি না তোমাদের ওখানে যারা বাইরে রথযাত্রা পালন করেছিলে তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের মায়াপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো যার জন্য যারা প্রথম থেকে রথের সাথে সাথে আসছে তো তারা তো ভিজে পুরো একদম শেষ। তো রথ হলে বৃষ্টি হয় সেটা সবাই জানে, ভগবান যখন বেরোয় তখন তো পুষ্প বৃষ্টি হবেই। তো যাক, এখানে দেখুন প্রদর্শনী, এরাও পুরো রাস্তা নেচে নেচে আসছে। এরপর আমরা প্রথম রথ বলদেবের রথ দেখতে পেলাম। তো দাও ভাইয়া কি যায়। এখানে মজার বিষয় একটা হচ্ছিল, একটা করে রথ যাচ্ছিল, একটু করে বৃষ্টি হচ্ছিল, আর আমরা দৌড়ে পেট্রোল পাম্পের উপরে আরেকটা রথ চলে এসছে। তো এটা হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। তো জাহ্নবী তো রথ দেখে আবার দৌড়ে দৌড়ে চলে আসলো। মহারানীর রথের দড়ি টানার পর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখুন আন্টিটা জাহ্নবীকে আদর করছে, আর সামনে দাদারা ভিডিও করে নিচ্ছিল। তো যারা জাহ্নবীকে ফেসবুকে দেখে তারা সামনে থেকে দেখে জাহ্নবীকে খুব আদর করছিল আর খুব খুশি হয়েছিল, আর আমরাও খুব খুশি হয়েছিলাম। তো এখানে একটু জাহ্নবী খেলা করছিল, আর এখানে এই বৃষ্টি ভেজা রাস্তায় না, তো জাহ্নবী হাঁটতে খুব আনন্দ পাচ্ছিল, খুব মজা পাচ্ছিল। তো জাহ্নবীকে একটু ছেড়ে দিয়েছিল, ওর বাবা বললো যে একটু খেলে নিই, তারপরে রথ আসলে একটু ভিড় থাকবে তখন ওকে কোলে নিয়ে নেব। তো ও তো এখানে নাচবে না দৌড়বে না কি করবে সেটাও নিজেও বুঝে পাচ্ছে না, যার জন্য একবার ও ওর বাবার দিকে যাচ্ছে, একবার আমার দিকে আসছে, একবার ওর বাবার দিকে যাচ্ছে, একবার আমার দিকে আসছে। আর হ্যাঁ, আমাদের এই তিনজনকে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। জাহ্নবীর এই ড্রেসটা কবেকার সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি দেখতে চাই যে আপনাদের কাদের কাদের মনে রয়েছে এই ড্রেসটা। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর অবশেষে জগন্নাথের রথ চলে আসলো। তো জয় জগন্নাথ কি। আজকের দিনে স্বয়ং জগন্নাথ তার শ্রী মন্দির থেকে বেরিয়ে পড়েন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। তো আপনারা কারা কারা জগন্নাথ দর্শন করেছেন বা জগন্নাথের রথের দড়ি টেনেছেন? এখানে কিছু প্রদর্শনী দর্শন করলাম, আর করার পর আমাদের বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল, আর এখানে জাহ্নবীরও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। একটুখানি এগিয়ে আসার পর দেখলাম দিদি আসছে, মানে জাহ্নবীর পিসিমণি। তারপর জাহ্নবীর পিসিমণির কোলে উঠে রথ দেখতে দেখতে এগিয়ে এসে দেখে দাদু। তো দাদুর কোলেও জাহ্নবী কিছুক্ষণ রথ দেখে তারপর আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম মায়াপুর পলিক্লিনিক হসপিটালের সামনে। আর রথে এত প্রচণ্ড ভিড় ছিল যে জাহ্নবীর ঠাম্মি আর দাদুর সাথে জাহ্নবীর দেখাই হয়নি। আস্তে আস্তে সন্ধ্যা নেমে গিয়েছে, আর এই সন্ধ্যার আলোতে জগন্নাথকে দর্শন করতে কি অপরূপ না লাগছে। তো জাহ্নবী আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিলাম আর একটু নাচ করে নিচ্ছিলাম।
তো রাস্তার কিছু কিছু জায়গায় এরকম আলপনা করেছে, প্রত্যেকটা আলপনাই কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে জাহ্নবীর ভাইয়ের সাথে কিছু শপিং করছিল, মানে শপিং করা মানে বাচ্চাদের মানে বুঝতেই পারছেন, মানে গুছানো জিনিস এলোমেলো। এরপর আমরা মন্দিরে আসলাম, মন্দিরে এসে এখানে বসে থাকার পর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পাণ্ডবিজয় শুরু হয়ে গেল। তারপর বলদেব সুভদ্রা মহারানী এক এক করে নাচতে নাচতে বা পাণ্ডবিজয় করতে করতে শ্রী মন্দিরে নিয়ে আসা হলো। আর এই পাণ্ডবিজয়ের একসাথে এই আওয়াজটা শুনতে খুব অপরূপ লাগে, তো তোমরা একটু শুনে নাও। আর এবার জগন্নাথের মাসির বাড়ি করা হয়েছে আমাদের মায়াপুর চন্দ্ররায় মন্দিরের ভেতরেই, মানে এর আগের বছরও এখানেই হয়েছিল, কিন্তু তার আগের বছর 2-3 বছর ধরে ওই সমাধি মন্দিরে মাসির বাড়ি হচ্ছিল। তো যাক, এখানে ওনা দর্শন আরতি বা মঙ্গল আরতিতে একসাথে জগন্নাথ বলদেব, একসাথে রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব সবাইকে দর্শন করতে একদম চোখ জুড়িয়ে যায়। তো জগন্নাথ এখানে মাসির বাড়িতে 8 দিন মতো থাকবেন। তো আপনারা যারা এর মধ্যে মায়াপুর আসতে চান তো তারা অবশ্যই আসুন এবং রাধা মাধব, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানীকে একসাথে দর্শন করে যান। আর এখানে জগন্নাথকে ডান্সের মাধ্যমে ওয়েলকামিং করা হচ্ছে। তো এখানে কিছু ফরেনার মাতাজিরা এখানে ডান্স প্রোগ্রাম করছিলেন, আর আমরা সবাই এখানে বসে বসে ডান্স প্রোগ্রাম দেখছিলাম। তো ডান্স প্রোগ্রাম এখানেই শেষ নয়, আজ তো শুধু শুরু। তো আমাদের পঞ্চতত্ত্ব কোটিয়ারের সামনে একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে ডান্স, ড্রামা, সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে উদযাপিত হবে। তো আজকের দিনে এই ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করে থাকে কিছু কিছু প্রোগ্রাম করবে, ডান্স প্রোগ্রাম বা ড্রামা, যাই হোক। তো যাক, কালকে থেকে আমরা সব প্রোগ্রাম দেখতে পাবো। তো আপনারাও অবশ্যই আসুন, আমার তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। লাস্টে সবাইকে একবার জগন্নাথকে দর্শন করিয়ে ভিডিওটা এখানেই রাখছি। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন আর মায়াপুরে অবশ্যই আসবেন। জয় জগন্নাথ।